আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। আল্লাহ কি বলেন? নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই জায়গার মধ্যে কয়েকটা বর্ণনা আছে। মিনাল খাউফ, আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। তোমরা যখন তোমাদের মধ্যে একটা ভয় আসবে, ভয় দেওয়ার পর তোমরা আসলে কি আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করো কিনা, আমি আল্লাহর উপরে ইস্তেকামত থাকো কিনা। কখনো তোমার সন্তান নিয়ে তোমাকে পরীক্ষা করব, তোমার বাপ মা নিয়ে পরীক্ষা করব, এবং তোমার এমন একটা সময় আসবে তোমার অর্থ সম্পদ নষ্ট করে আমি তোমাকে পরীক্ষা করব। এই পরীক্ষার মধ্যে তুমি যদি পাস করতে পারো আর ধৈর্য ধারণ করতে পারো, সবরে জামিল করতে পারো, শুনে নাও শুনে নাও, যারা ধৈর্যশীল হবে আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। কথা বলুন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ যারা ধৈর্য ধারণ করতে পারে না, যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত, গাছের পূজা মাছের পূজা, আল্লাহ তাআলাকে নামে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা না দিয়ে, একাত্মবাদের সাক্ষী না দিয়ে, তারা আপনার কেউ গাছের পূজা করে, কেউ মাছের পূজা করে, কেউ মূর্তির পূজা করে, এরকম ভাবে যখন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহিসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। তোমরা কি ভেবেছো এই দুনিয়ার ভিতরে আমি তোমাদেরকে অনার্থক বানাইছি, যখন যেটা চাইবে সেটাই করবা। তোমাদেরকে আমি অনার্থক বানাই নাই, আমি তোমাদেরকে তোমরা যতই ভাবো না কেন তোমাদেরকে অনার্থক বানিয়েছে। এবার আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ আমাদেরকে অনার্থক বানান নাই, তাহলে কেন বানাইলেন? আল্লাহ তাআলা মাঝপথে এক পর্যায়ে একটা কথা বলে বললেন, ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। সূরাতুস সাদের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ তাআলা বানাইলাম, যা কিছু সৃষ্টি করলাম, কোন কিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক বানাই না। তাহলে বলেন তো দেখি, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে কোন কিছু অনর্থক বানিয়েছে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? সবাই বুঝতেছেন তো? কোনো সমস্যা হচ্ছে না? আপনারা কি কথা বলতে পারেন? একটু বেয়াদবি দিবেন না তো? কিছু কথা আমি শুধু আজ আমি করব না, আপনারা করতে হবে, কিন্তু আওয়াজ না দিলে বুঝতে হবে আমি মনে হয় কোনো কবরস্থানে বয়ান করতেছি। কি বলে ঠিক না? ঠিক। বন্ধু বন্ধু গল্প করলে যদি বন্ধুরা একটু হুহা না করে, তাহলে বলেন ওই গল্পে মজা পাওয়া যায় না। তো ওয়াজ করবে বক্তা, যদি শ্রোতারা কিছু আল্লাহু আকবার নারা থাকবে, কিছু যদি না দেয়, তাহলে মজা আছে না। এই জায়গাটা এমন একটা জায়গা, যেই জায়গাটা বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমলনামায়, হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, যারা কোরআন ও হাদিস শোনার জন্য কোরআনের মধ্যে যখন বান্দাগুলো বসে যায়, খুব মনোযোগ সহকারে কথাগুলো শোনে, এক একটা কথার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন এক এক বছর নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনার্থক বানাইলাম? খবরদার শুনে নাও, এই আসমান এবং জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু সৃষ্টি করেছি, এমন কিছু সৃষ্টি করি নাই যেটা অনার্থক বানিয়েছে। অনার্থক কোনো কিছু আল্লাহ বানান নাই। কথা বলুন ঠিক কিনা? এবার